এই হাদি হত্যাকাণ্ডের জন্য মিথ্যাভাবে আমার ফ্যামিলির সবাইকে জড়াইছেন। শহীদ ওসমান হাদি নামটা এখন আর শুধু একজন নিহত যুবকের নয়, এটি হয়ে উঠেছে এক প্রতিবাদের প্রতীক, এক আবেগের নাম, এক চেতনার মূর্ত প্রতীক। কিন্তু এই চেতনাকেই ধুলোয় মিশিয়ে দিতে, এই প্রতীককেই ধ্বংস করতে এখন চক্রকারীদের সবচেয়ে নষ্ট খেলায় মত্ত হতে দেখা যাচ্ছে। গত কয়েকদিন ধরে ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। ভিডিওতে সে দাবি করেছে সে দুবাইতে রয়েছে এবং এই হত্যাকাণ্ডের সাথে তার কোনো সম্পর্ক নেই। এই দাবি শুনে অনেকের মনেই এক প্রশান্তির ঢেউ খেলে গেছে। হয়তো কেউ ভেবেছেন আসামি দেশের বাইরে নিরাপদে আছে, তার ধরা পড়ার সম্ভাবনা কম। কিন্তু থামুন, আবেগে ভেসে না গিয়ে একটু যুক্তি দিয়ে বিবেক দিয়ে বিষয়গুলো দেখার সময় এসেছে। কারণ এই ভিডিওর পেছনে রয়েছে এক সুপরিকল্পিত, ভয়ঙ্কর এবং নির্মম ষড়যন্ত্রের গল্প। ভিডিওটি প্রকাশের পরপরই দেশের সচেতন মহল এবং তদন্তরত সংস্থাগুলো সেটি যাচাই বাছাই শুরু করেছে এবং যে তথ্য বেরিয়ে এসেছে তা এক কথায় চমকপ্রদ। সংবাদ মাধ্যমের খবর এবং সাইবার বিশেষজ্ঞদের বিশ্লেষণ বলছে ফয়সাল করিম মাসুদ যে ভিসা দেখিয়ে নিজেকে দুবাইতে অবস্থানকারী প্রমাণ করার চেষ্টা করছে, সেই ভিসার স্ট্যাটাস আসলে ফাইল ক্লোজড। এই টেকনিক্যাল টার্মটির সরল অর্থ হলো হয় সে দুবাইতে প্রবেশই করতে পারেনি অথবা তার ভিসা ইতিমধ্যে বাতিল করা হয়েছে। তাহলে প্রশ্ন জাগে, সে যদি দুবাইতে না থাকে তবে এই নাটক কেন? এই ভিডিওর পর্দার আড়ালে লুকানো স্ক্রিপ্টে কার লেখা? কে নির্দেশনা দিচ্ছে এই অস্বাভাবিক এবং সময়োপযোগী নাটকীয়তার? উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে তাকাতে হবে ঘটনার গতি প্রবাহে। গত ডিসেম্বরের 13 তারিখ, ওই দিন সাইবার ক্রাইম বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা এবং তার টিম প্রায় নিশ্চিত হয়েছিলেন খুনিকে গ্রেফতারের পথে। সব প্রস্তুতি প্রায় শেষ, কিন্তু হঠাৎ করে সেই মুহূর্তে কাহিনীতে প্রবেশ করেন এক ব্যক্তি, জুলকারনাইন সাইদ। এরপরই ঘটনা প্রবাহ এক অদ্ভুত মোড় নেয়। যমুনা টেলিভিশনের মতো একটি মাধ্যম অপ্রত্যাশিতভাবে খবরের ফোকাস অন্যদিকে ঘুরিয়ে দেয়। এরপর আসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আরেকটি বিস্ময়কর দাবি। তারা জানায় ভারতীয় পুলিশ বেনাপোল বা ভারত সীমান্ত থেকে দুজনকে গ্রেফতার করেছে। কিন্তু পরে সেটাও ধোপে টিকল না। ভারতীয় পুলিশ সে দাবি সরাসরি প্রত্যাখ্যান করে, অর্থাৎ কোনো গ্রেফতারি হয়নি। এটা ছিল পুরোপুরি একটি মনস্তাত্ত্বিক অপারেশন, জনমনে বিভ্রান্তি ছড়ানোর একটি কৌশল মাত্র। এর পরের ধাপগুলো আরও স্পষ্টভাবে চক্রান্তের ছাপ বহন করে। গতকাল জুলকারনাইন সাইদের দলের নাজমুস সাকিব একটি ভিডিও বার্তা দিলেন, আর ঠিক তারপরের দিন অর্থাৎ আজ ফয়সাল নিজে ভিডিও বার্তা দিল। এই টাইমিং কি কোনো কাকতালীয় ঘটনা? একদমই না, একটি সুচিন্তিত কৌশলের অংশ। সাইর এবং তার সহযোগীরা এই ঘটনার শুরুতেই ঘটনা প্রবাহকে তাদের অনুকূলে নিতে উঠে পড়ে লাগেন। তাদের লক্ষ্য একটাই, খুনিকে বাঁচানো এবং হত্যাকাণ্ডের আসল রাজনৈতিক ষড়যন্ত্রমূলক দিকটি আড়াল করে ফেলা। সংবাদকর্মী ইলিয়াস হোসেনের ব্রেকিং রিপোর্ট সহ সঠিক দিক নির্দেশনা দিয়েছে। খুনি দেশে আছে এবং তাকে কোনো এক নিরাপদ আস্তানায় আশ্রয় দেওয়া হচ্ছে। ফয়সালের ভিডিওটি যদি কেউ মনোযোগ দিয়ে দেখেন তাহলে তিনি শুধু নিজের নির্দোষতা প্রমাণ করতেই এই ভিডিও বানায়নি, বরং খুন সূক্ষ্মভাবে শহীদ ওসমান হাদির চরিত্রের উপর কুঠারাঘাত করেছে। ভিডিওটিতে ফয়সাল বলছেন ওসমান হাদি তাকে অর্থ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের দুটি কাজ পাইয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন এবং এর বিনিময়ে অগ্রিম 5 লাখ টাকা ঘুষ নিয়েছিলেন। সে হাদিকে একটি রাজনৈতিক দলের প্রোডাক্ট বলে উল্লেখ করেছে। এখানে চক্রান্তকারীদের মুখোশ খুলে পড়ে। একজন মৃত মানুষের বিরুদ্ধে যিনি আর নিজেকে প্রতিরক্ষা করার সুযোগ পান না, তার বিরুদ্ধে ঘুষের অভিযোগ আনার ন্যাক্কারজনক সাহস দেখাচ্ছে তারা। কেন? কারণ খুনি এবং পৃষ্ঠপোষকরা খুব ভালো করে বুঝতে পেরেছেন ওসমান হাদি এখন আর একজন সাধারণ যুবক নন, তিনি এক জীবন্ত চেতনায় পরিণত হয়েছেন। তিনি হয়ে উঠেছেন তরুণ তরুণী, শিশু, বৃদ্ধ সবার হৃদয়ের মণিকোঠায় স্থান পাওয়া এক আইকন। মানুষ তার কবরে গিয়ে অঝরো কাঁদছে, তার নামে স্লোগান দিচ্ছে, ন্যায় বিচারের দাবি করছে। এই আবেগ এবং শক্তিই হচ্ছে ষড়যন্ত্রকারীদের জন্য সবচেয়ে বড় হুমকি। অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র মিথ্যা খবর, ভিডিও, অডিও তৈরি একটু একটু করে হাদি স্পিরিটকে দুর্বল, ধ্বংস এবং বিতর্কিত করার চেষ্টা হবে। তাদের লক্ষ্য হলো সাধারণ মানুষ যেন একসময় বিরক্ত, ক্লান্ত হয়ে বলে ওঠে, ধুর, হাদি নাকি আসলেই খারাপ ছিল। একবার যদি জনমনে এই সন্দেহের বীজ রোপণ করা যায়, যদি এই চেতনাকে দুর্বল করা যায়, তবেই ভারতীয় আধিপত্যবাদী চক্র এবং তাদের স্থানীয় দালালরা জয়ী হবে। কারণ কোনো জাতি তখনই মেরুদণ্ডহীন হয়ে পড়ে যখন তার শহীদদের, তার নায়কদের বিতর্কিত করা যায়। এখন আসা যাক ফয়সালের ভিডিওর টেকনিক্যাল দিকটিতে। ভিডিওটি প্রকাশ হওয়ার পর থেকে ইন্টারনেটে একটাই প্রশ্ন দানা বেঁধেছে, এটা কি এআই বা ডিপফেক দিয়ে বানানো? অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে ভিডিওতে ফয়সালের দাড়ি কিছু কিছু মুহূর্তে হঠাৎ করে অস্পষ্ট বা অনুপস্থিত দেখাচ্ছে।
অনেকে জোর গলায় দাবি করেছেন এটি একটি ডিপফেক ভিডিও, কিন্তু প্রকৃত সাংবাদিকতা এবং ফরেনসিক বিশ্লেষণ সম্পূর্ণ ভিন্ন কথা বলে। আমাদের তদন্তে 4টি স্বতন্ত্র ও নির্ভরযোগ্য এআই শনাক্তকরণ টুল ব্যবহার করে এই ভিডিওটি পরীক্ষা করা হয়েছে। ফলাফল স্পষ্ট, ভিডিওটি এআই জেনারেটেড নয়। ভিডিওতে ফয়সালের চোখের পলক, মুখের মাংসপেশির নড়াচড়া, ঠোঁটের গতি সবই অত্যন্ত প্রাকৃতিক এবং বাস্তবসম্মত। ব্যাকগ্রাউন্ডে থাকা শব্দ বিশ্লেষণ করলে বোঝা যায় এটি দুবাইয়ের পরিবেশ নয়, বরং ভারত বা বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ স্থানের শব্দ। তাহলে দাড়ি গায়েব হলো কিভাবে? বিশ্লেষণে দেখা গেছে ভিডিওটি রেকর্ড করার সময় ফয়সাল সম্ভবত তার মোবাইল ফোনের কোনো বিউটি ফিল্টার বা ফেস স্মুথিং ফিল্টার ব্যবহার করেছিলেন। যখন সে নির্দিষ্ট কোনো অ্যাঙ্গেলে মুখ ঘোরাচ্ছিলেন তখন সেই ফিল্টার সফটওয়্যারটি গ্লিচ বা ত্রুটি করছে, যার ফলে দাড়ির অংশটুকু সাময়িকভাবে অস্পষ্ট বা মুছে যাওয়ার মতো দেখাচ্ছে। এটি পুরো ভিডিওটি এআই দিয়ে বানানোর প্রমাণ নয়, বরং এটি একটি সাধারণ ফিল্টারের সাইড ইফেক্ট মাত্র। অর্থাৎ ভিডিওর ব্যক্তি রক্ত মাংসের ফয়সাল করে মাসুদি, কিন্তু টেকনিক্যালি আসল হলেও এর বক্তব্য এবং দাবিগুলো যে কত বড় মিথ্যায় ভরপুর তা পরিষ্কার। প্রথমত, সে দাবি করেছে সে দুবাইতে, কিন্তু ভিডিওতে সে দুবাইয়ের কোনো স্বতঃসিদ্ধ প্রমাণ, যেমন কোনো দৃশ্যমান ল্যান্ডমার্ক, স্থানীয় পত্রিকা বা অন্যান্য কোনো পরিবেশ দেখায়নি। শুধু মুখের কথাই তার একমাত্র ভিত্তি। আর আমরা ইতিমধ্যেই জেনেছি তার ভিসার অবস্থান ফাইল ক্লোজড, তাই দুবাইতে থাকার দাবিটি সম্পূর্ণ মিছে এবং প্রমাণহীন। দ্বিতীয়ত, সে এক ডাহা মিথ্যা বলেছে হত্যাকাণ্ডের সময় নিজের অবস্থান নিয়ে। ফয়সাল ভিডিওতে বলেছে, হত্যার সময় বাইকে আমি ছিলাম না, অথচ দ্য ডিসেন্ট সহ বিভিন্ন গণমাধ্যম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক তদন্তে সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে হত্যাকাণ্ডের সময় বাইক চালাচ্ছিলেন আলমগীর শেখ, আর পেছনে বসে পিস্তল তাক করে গুলি চালিয়েছিলেন এই ফয়সাল করিম মাসুদ ওরফে খুনি মাসুদ। নিজের অপরাধের শাস্তি থেকে পিঠ বাঁচাতে সে এখন প্রকাশ্যে ক্যামেরার সামনে এত বড় একটি মিথ্যা বলতে পারছে। তবে এই ভিডিওর সবচেয়ে জঘন্য, নৃশংস এবং উদ্দেশ্য প্রণোদিত অংশটি হলো এর শেষার্ধ, যেখানে সে মৃত ওসমান হাদির চরিত্রে কলঙ্ক লেপনের চেষ্টা করেছে। 5 লাখ টাকা ঘুষের সেই গল্পটি পুনরাবৃত্তি করে সে আসলে কি চেয়েছে? সে চেয়েছে হাদির প্রতি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা এবং বিশ্বাসে ফাটল ধরাতে। একজন মৃত মানুষ আর লড়াই করতে পারে না, নিজেকে সাফাই গাইতে পারে না। এই সুযোগটি কাজে লাগিয়েছে খুনিচক্র। কিন্তু আমরা কি একবারও ভেবে দেখেছি হাদি যখন জীবিত ছিলেন তখন কি কখনো তার বিরুদ্ধে এমন কোনো দুর্নীতির অভিযোগ উঠেছিল? বরং উল্টো চিত্রই আমরা দেখেছি। তিনি ছিলেন ক্ষমতাধরদের অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার এক যোদ্ধা। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি ছিলেন অন্যতম সক্রিয় কণ্ঠস্বর। যে যুবক অন্যের দুর্নীতির বিরুদ্ধে এতটা সাহসিকতার সাথে লড়াই করতেন, তিনি নিজের দুর্নীতিতে জড়িত থাকতেন, তবে সেটা কি এত বছর গোপন থাকত? নিশ্চয়ই না, সেটি কোনোভাবেই ফাঁস হতোই। ফয়সাল এবং তার পেছনের শক্তিগুলো এই শক্তি হারে হারে টের পেয়েছে। তারা বুঝতে পেরেছে হাদিকে শারীরিকভাবে হত্যা করলেই সব শেষ হয়ে যায়নি, তার চেতনা এখনো বেঁচে আছে এবং সেটি আরো শক্তিশালী হয়ে উঠেছে। তাই এখন তাদের নতুন টার্গেট সেই চেতনাকে হত্যা করা, চরিত্র হননের মাধ্যমে তাকে মানুষের হৃদয় থেকে মুছে ফেলা। এই 5 লাখ টাকার গল্প, রাজনৈতিক প্রোডাক্টের তকমা, এসবই এই কালিমা লেপনের অস্ত্র। প্রিয় এলাকাবাসী, এটা সময় সতর্ক হওয়ার, চোখ কান খোলা রাখার। খুনি যখন কোনায় পড়ে যায় তখন সে মিথ্যার আশ্রয় নেয়। ফয়সালের এই ভিডিও সে হতাশা এবং কোণঠাসা হয়ে পড়ারই বহিঃপ্রকাশ। আমাদের ফোকাস এখন বিভ্রান্ত হওয়ার নয়, খুনি দেশে আছে নাকি বিদেশে আছে সেটা গৌণ। মুখ্য প্রশ্ন হলো তাকে এবং তার পেছনের শক্তিদের আইনের কঠোর আওতায় আনতে হবে। ওসমান হাদির চরিত্র হননের এই নগ্ন চেষ্টা প্রমাণ করে এই চক্র কতটা নিচে নামতে পারে, মানুষের অনুভূতির সাথে কত নির্মমভাবে খেলা করতে পারে। আমাদের মনে রাখতে হবে ওসমান হাদি আজ একটি নাম নয়, একটি আদর্শ। তিনি আমাদের প্রতিরোধের, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রতীক। তাকে বিতর্কিত করার চেষ্টা মানে আমাদের মুক্তির সংগ্রামকে, আমাদের ন্যায়ের দাবিকে বিতর্কিত করার চেষ্টা। আমরা যেন এই প্রোপাগান্ডার ফাঁদে পড়ে আমাদের চেতনার শহীদদের হারিয়ে না ফেলি। কোনো ভিডিও, কোনো অডিও, কোনো খবরই যাচাই বাছাই ছাড়া বিশ্বাস করব না। আমাদের সচেতন, সতর্ক এবং সংঘবদ্ধ থাকতে হবে। আমরা যদি আমাদের শহীদদের সম্মান এবং সত্যের পক্ষে দাঁড়াতে না পারি, তবে আমরা শুধু পরাজিত হব না, আমরা স্বল্প মূল্যের ভোগ্যপণ্যে পরিণত হব। হাদির চেতনা অবশ্যই জেগে থাকবে, খুনিকে খুঁজে বের করতেই হবে, আর এই চেতনার লড়াই থামানো যাবে না। প্রিয় দর্শক, আপনার মতামত জানাবেন কমেন্টে, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।